মানে তুমি কি এখন মানে তুই কি ভাবছিস তোমার সাথে আমার কাম অন তুষার তোমার সাথে আমার এরকম কিচ্ছু না we are just friends তো তুমি ওই বলে চলে যাও মাই গড what the hell man এরকম কিছু না তুষার হ্যাঁ আমরা ভালো ফ্রেন্ড আমি তোর সাথে ভালো টাইম স্পেন্ড করেছি তুমি আমার ভালো টাইম স্পেন্ড করেছো দ্যাটস ইট এর বাইরে কিচ্ছু না তোমাকে হয়তো ভার্সিটি অনেক মেয়েরা পছন্দ করে তুমি গুড লুকিং এবং ইটস ফাইন বাট আমি নো 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 আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড হিসেবে দেখি এর বাইরে কিচ্ছু ভাবতে পারো না ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন আর কিচ্ছু না চিল তুমি এরকম করে রাখছো কেন কাম অন আমার বিয়ে কত প্ল্যান তুমি তো মাথা আসবা তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি একটু মাইন্ড করবো তুমি এখানে আমার অনেক দায়িত্ব পালন করবা বাসার কত কাজ এখানে আমি মাকে বলে রাখি যে তুমি আসবা মানে আমার বিয়েতে অনেক কাজ বাকি আছে এবং কার্ড দিতে হবে আমার যেতে হবে পরে কথা বলবো বাই আপনার প্রতি এই যে সবার সামনে ভাই কাজ দিতে আপনার দাওয়া দিতে ভাই এইগুলো পুরো ভাই ছিল বাকি অভিনয় ভাই এটা বিশ্বাস ভাই মানুষের হাজারটা সমস্যাকে সমাধান করতে পারে কিন্তু নিজের সমস্যাটা তুই বসে আপনি কি করেন বাকি যদি একবার করে ভালোবাসি এই এলাকা গরম করে ফেলাম না আপনি বিবি তুষার একা একা ভাবিনি ওকে ভাবাইছো তুমি আমি থাকতে পারছি আসলে একটা সেকেন্ড আমি করতে পারি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার আজ আমি কখনো কোনোদিন পাই নাই আমি তোকে ভালোবাসি স্যার আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো শুনলাম কোন এক নেতার ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে আমি চাই না কে চাপটা কিসের স্যার পরিবারের নেতার নাকি নেতার ছেলের স্যার আমি চা খেতে গেলেও 500 বাইক আমার পিছনে থাকে আমি বিপি তুষার যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যার বাট আমি চাই না একটা ওয়ার্ডে আমাকে একটা দাও স্যার আই প্রমিস আমি এখান থেকে চলে যাবো স্যার ডু ইউ লাভ মি ইয়েস অর নো ভালোবাসো না বলো না চল স্যার আমি এখন তোকে বিয়ে করবো রাইট না কিছু হয় চিন্তা করবো এখানে আই প্রমিস আমি তোমাকে এখন দেবো আমি তোমাকে কখনো ভালোবাসি না ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম কেন ভালোবাসালাম কি বুঝো নাই আজকের এই দিনটা এখন বুঝছো দেখো তো চিনো কিনা আজি সাহেব শুভ কাজে দেরি আর করেন না শুরু করেন কি বলেন বে সাহেব হ্যাঁ শুভ কাজে দেরি করছেন শুরু করেন রূপনগর নিবাসী জনাব আশরাফ রহমানের বড় মেয়ে মোসাম্মদ কুলি রহমানের সাথে আপনি সাভার নিবাসী জনাব রাফু সাহেবের একমাত্র ছেলে আসিফের সহিত 10 লক্ষ টাকা দিনমোহর ধার্য করিয়া উসুল 5 লক্ষ টাকা বিবাহ করতে রাজি আছেন বুঝলাম আঙ্কেল ছেলেটা তুমি বলতে একটু আগে হবে হ্যাঁ আচ্ছা জানি না ভালো থাকো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ইউ গুড ম্যান থ্যাংক ইউ अगेन মানুষ প্রেমটা করতেই পারে আপনি ভালো হইছে কথা বলেন মেয়ের ফোনে কথা বলেন ধরে বিয়ে দিলেন আমি আসছি বল উঠে নিতে বল উঠে নিতে করে বিয়ে দিলেন অপশন এই মেয়েটা সেদিন বিয়ে আসছে পরিবারের সিদ্ধান্তে বিয়ে ফিরে আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হবে তখন মেয়ে তার মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে স্বপ্ন দেখতে দেখতে ভালোবাসতে শুরু করে
পরিবার, আত্মীয়, সমাজ সবার সামনে যখন মেয়েটার বিয়ে ভেঙে যায়, মেয়েটা কেমন লাগে সেটাকে আপনি বোঝেন? কতটা ছোট হতে হয়, কি পরিমাণে কথা শুনতে হয়, কি কি ফেস করতে হয় সেটাকে আপনি বোঝেন? ও এর সাথে তো মেয়েটা পরিচয় করে দেবে। এটা আমার বোন তুলি। আজকে 5 মাস আমি, আমার মা, আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী। শি ইজ ট্রমাটাইজড। ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, 1 দিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, কিংবা 5 বছর পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। তুই এত কিছু আয়োজন করবি, হ্যাপি? কারণ মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয়, পার্থক্যটা কি হলো?